হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতে যদি নতুন ধরনের কোনো পিঠে খেতে মন চায় তাহলে এই পিঠেটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত লাগে আর বানানো তো একদমই সোজা, একদম ঝটপট তৈরি হয়ে যায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই পিঠে বানাতে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করতে পারো ময়দার পরিমাণটা, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর ছোটো চামচের 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার ময়দাটাকে খুব সুন্দর করে ময়াম দিতে হবে, তার জন্য হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঘষে ঘষে একদম ঝাঁকানাকা করে খুব সুন্দর করে ময়াম দিতে হবে। ময়াম দিতে দিতে যখন ময়দাটা হাতের মধ্যে এইভাবে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো দেখো হাতের মধ্যে দলা পাকিয়ে আসছে মানে ময়দাটা একদম ঠিকঠাক ময়াম দেওয়া হয়ে গেছে। এইবারে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ। তো অল্প অল্প করে গরম দুধ দিয়ে ময়দাটাকে মাখতে হবে, এতে কিন্তু পিঠেটা বেশ সুন্দর টেস্ট হবে খেতে। দুধ দিয়ে যদি মাখো তাহলে খুব সুন্দর একটা স্বাদ হবে পিঠের মধ্যে। চাইলে কিন্তু তোমরা উষ্ণ গরম জল দিয়েও কিন্তু মাখতে পারো, তবে দুধ দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। তো অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো পুরো দুধটা কিন্তু লাগেনি, কিছুটা দুধ বাকি আছে। তো একটা ডো আমি তৈরি করে নিলাম। রুটি তৈরি করার সময় যেভাবে আমরা ডো তৈরি করি তার থেকে একটু নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেল। এইবারে এর উপর দিয়ে একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। এতে কি হবে, মিশ্রণটি আরও বেশ সফট আর নরম হবে, হাতের মধ্যেও লেগে যাবে না, আর বেশ সুন্দর সফট হবে ডোটা। তো আর একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে এইভাবে মেখে নিতে হবে। তো দেখো ময়দাটাকে একদম ঝাঁকানাকা করে মেখে নিয়েছি। এবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে একটা সাইডে আমি সরিয়ে রাখছি। এইবারে দেখো আমি নিয়ে নিলাম খুব সুন্দর একটা প্লেট। এবারে প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি নারকোল কোড়া। নারকোলটাকে আমি আগে থেকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে কুড়িয়ে রেখেছিলাম। তো এখানে আমি 1 বাটি নারকোল কোড়া দিয়ে দিলাম। এইবারে এই 1 বাটি নারকোল কোড়া নিলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 বাটি খেজুরের গুড়। তো এখানে আমি খেজুরের পাটালি গুড় নিয়েছি, চাইলে কিন্তু তোমরা চিনিও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মানে যতটা নারকেল নিতে হবে তার 1/2 বাটি দিতে হবে গুড় অথবা চিনি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ গুঁড়ো দুধ। তো দেখো গুঁড়ো দুধটা 1/2 কাপ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পুরটাই খুব সুন্দর একটা টেস্ট হবে। আর এই পুরটাকে কিন্তু কোনো রকম রান্না করা লাগবে না, শুধু হাত দিয়ে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে দেখো দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ, খুব সুন্দর করে একটু থেতো করে রেখেছিলাম। তো 3-4টে এলাচ আমি থেতো করে দিলাম, চাইলে কিন্তু তোমরা গুঁড়ো করেও দিতে পারো। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবে মিশ্রণটি এরকম নরম হয়ে গেছে, কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। যদি চিনি দিয়ে মাখো তাহলেও দেখবে যে মাখতে মাখতে এরকম নরম হয়ে যাবে। তো আমি তো গুড় দিয়েছি, অটোমেটিক্যালি তো নরম হবেই। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে গেল। এই পুরটা কিন্তু রান্না করার ঝামেলা নেই, শুধুমাত্র খুব ভালো করে একটু মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পুর। তো দেখো পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবারে পুরটাকে একটা সাইডে আমি সরিয়ে নিচ্ছি। তারপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরও একবার খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মেখে নিতে হবে, এতে ময়দাটা আরও বেশি সফট হবে। তো দেখো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মেখে নিলাম। এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। মানে আমরা লুচি তৈরি করার সময় যেরকম লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় করে লেচিটা তৈরি করতে হবে। চাইলে কিন্তু তোমরা ছোটো বড় করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো আমি লেচি যেরকম কাটি তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলো কেটে নিলাম। এবারে লেচিগুলোকে একটু এইভাবে গোল 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 বলের মতো করে শেপ করে নিচ্ছি। এইবারে এই লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। তার জন্য এরকম একটা বেলুন চাকি নিলাম, বেলুন চাকির উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম, তারপরে লেচির উপরেও সামান্য একটু ময়দা দিয়ে এরকম একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা লুচির মতো তৈরি করে নিতে হবে। আর এই লুচিটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়, একটু পাতলা করে তৈরি করতে হবে। তো দেখো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা লুচি আমি তৈরি করে নিলাম। এইবার এর উপরে সামান্য একটু জল এইভাবে ছিটিয়ে দিতে হবে, তারপরে হাত দিয়ে এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে। অবশ্যই কিন্তু একটু জল এইভাবে ব্রাশ করে দিতে হবে। তারপরে হাতে মেখে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এইভাবে অল্প অল্প করে নিতে হবে। তারপরে লম্বা লম্বা করে রোল করে রুটির একটা সাইডে এইভাবে একটু ঝাঁকানাকা করে দিয়ে দিতে হবে। তো দেখো দেওয়া হয়ে গেল। এবারে রুটিটাকে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে, আর সাইড থেকে এইভাবে অবশ্যই কিন্তু একটু চেপে চেপে আটকে দিতে হবে। এইবারে রুটির অন্য সাইড দুটোকে এইভাবে একটু ভাঁজ করে দেবো। এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। তো দেখো দুই সাইড থেকেও ভাঁজ করে দিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে এভাবে সাইডগুলোকে একটু আটকে দেবো। তারপরে লুচিটাকে ধরে এভাবে একটু ফোল্ড করে দিলেই দেখবে খুব সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখো কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল।
তো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। তো আরও একটা পিঠে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে একটা করে লেচি নিতে হবে, তারপরে গোল 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 বলের মতো তৈরি করে নিতে হবে, উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে এরকম একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা লুচি তৈরি করে নিতে হবে। আর এই লুচিটাকে কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে, একটু পাতলা করে তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে পাতলা করে একটা লুচি তৈরি করে নিলাম, আর উপর দিয়ে এইভাবে কিন্তু অল্প করে একটু জল এইভাবে ব্রাশ করে দিতে হবে। তারপরে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটাকে লুচির একটা সাইডে দিয়ে দিতে হবে, তারপরে ঝাঁকানাকা করে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। আর সাইড থেকে অবশ্যই কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে কিন্তু মুখগুলোকে আটকে দিতে হবে। তারপরে লুচির দুই দিকে এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে। তো দেখেই বুঝতে পারছো এইভাবে কিন্তু জল দিয়ে অবশ্যই আটকে দেবে, না হলে কিন্তু মুখগুলো খুলে যাওয়ার ভয় থাকবে। তো অবশ্যই জল দিয়ে আটকে দেবে, তারপরে এইভাবে ভাঁজ করে দিলেই দেখবে খুব সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে পিঠেটাকে তৈরি করে নিয়েছি, একদম অন্যরকম দেখতে হয়েছে প্রত্যেকটা পিঠে। দেখো আমি তৈরি হয়ে গেছে। এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখো গরম হয়ে গেছে। এইবারে কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিতে হবে, আর থালার গায়ে অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে। তো এইভাবে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে দেখো আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, একদম ঝাঁকানাকা করে তেল ব্রাশ করে দিলাম। তারপরে একটা একটা করে পিঠে ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো ঝাঁকানাকা করে সমস্ত পিঠেগুলোকে আমি থালার মধ্যে দিয়ে দেবো, মানে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিতে হবে। তারপরে চোখ বন্ধ করে 10 মিনিট ধামাচাপা দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো দেখো ঢাকনা বন্ধ করে মানে ধামাচাপা দিয়ে 10 মিনিট আমি পিঠেটাকে ভাপিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। যেহেতু ময়দা দিয়ে তৈরি এই পিঠেগুলোকে গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। তো সমস্ত পিঠে তৈরি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুগণ আজকের এই নতুন ধরনের পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো একটি পিঠে তোমাদের একটু ছিঁড়ে দেখাবো যে পিঠেগুলো কতটা সফট তৈরি হয়েছে। তো দেখো একটি পিঠে আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একদম সফট তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। বাড়িতে যদি তৈরি করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে।